আসিয়া তো আমার একার বোন না, এনসিপির বোন না, আসিয়া জামাতের বোন না, আসিয়া বিএনপির বোন না, আসিয়া আমাদের সবার বোন। আমি আমাদের যে সরকার, আমাদের যে ডক্টর ইউনূস স্যার, আমরা তার ব্যর্থতা দেখতেছি না, আমি দেখতেছি আইন ব্যবস্থার ব্যর্থতা। একটা ধর্ষণের বিচার হতে কখনোই 90 দিন লাগতে পারে না, এবং 90 দিন মানে হচ্ছে বিচার কার্যটাকে আরেকটু আইনের ফাঁক ফোকরের সুযোগ দেওয়া এবং সেটাকে দীর্ঘায়িত করা। এখানে আমরা জানতে পেরেছি যে আজকে দুপুর 1টা বাজে আসিয়া, মানে যে মেয়েটা, ছোট শিশুটি, 5 বছরের শিশুটি আজকে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে আজকে ইন্তেকাল করেছে। এবং তার মৃত্যুর দাবিতে আমরা চাই যে ধর্ষকদের যেন প্রশাসন তারা 90 দিনের সময় চাইছে, কিন্তু আমরা এটা মানি না। আমরা ছাত্র জনতারা কখনোই এটা মানবো না। আমরা চাই যেন 7 দিনের মধ্যে প্রশাসন এটা সুষ্ঠু বিচার করে, যেন ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে ধর্ষকদের কখনো কেন অমন ভাবে প্রশাসন কখনো সুষ্ঠু বিচার করেনি। মূলত আইনের গাফিলতির কারণে কিন্তু আমাদের ধর্ষণটা এভাবে দিন দিন বেড়ে গেছে। শুধু আসিয়া কেন, এমন আমরা কেউ কিন্তু, কোনো নারী কিন্তু যে বাইরে কিন্তু নিরাপত্তা নয়। তাই আমরা প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি, যেন এই 7 দিনের মধ্যে যেন ধর্ষকের বিচার করা হয়, ফাঁসি দেওয়া হয়। সরকার 90 দিনের যে ঘোষণাটা দিয়েছে যে বিচার কার্য, ধর্ষণ বিচার কার্য 90 দিনে করবে, সেই বিষয়টা আমরা সম্মিলিতভাবে এবং সকলের সাথে পরামর্শক্রমে আমরা মিরপুর থেকে এটা প্রত্যাখ্যান করতেছি। কারণ একটা ধর্ষণের বিচার হতে কখনোই 90 দিন লাগতে পারে না, এবং 90 দিন মানে হচ্ছে বিচার কার্যটাকে আরেকটু আইনের ফাঁক ফোকরের সুযোগ দেওয়া এবং সেটাকে দীর্ঘায়িত করা। আমরা চাই যে সেটা দীর্ঘায়িত না হোক, এই বিচার কার্য দীর্ঘায়িত না হোক। আমরা এটাই প্রত্যাখ্যান করছি। আমরা এই 90 দিনে দেখবেন একটা দর্শনের বিচার করতে হয়, আরো 90টা দর্শন হয়ে গেছে। অথবা আমরা সেটা চাই না, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা 7 দিনের মধ্যে প্রকাশ্যে সেই দর্শনের যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইনে অথবা ইসলামী আইনে, ইসলামী শরীয়ত মোতাবেক যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই, এবং সেটা আমরা দৃশ্যমান চাই। এবং সরকারকে অনুরোধ করবো এমন শাস্তি দেন প্রকাশ্যে যেটা সারা দেশবাসী দেখুক, বা দেশবাসীকে দেখানোর আয়োজন করা হোক, দেখে তারা দর্শকরা সেটা থেকে যাতে বুক কেঁপে ওঠে, তারা যাতে দর্শন করার আগে এই বিষয়টা 100 বার চিন্তা করে যে আমার পরিণতি এরকম হবে। আমরা এটাই চাই, এবং আমরা আমাদের প্রত্যাখ্যানের বিষয় আমরা অটুট আছি। আমরা তাদের সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আমি আমাদের যে সরকার, আমাদের যে ডক্টর ইউনূস স্যার, আমরা তার ব্যর্থতা দেখতেছি না, আমি দেখতেছি আইন ব্যবস্থার ব্যর্থতা। এখানে আমি বলবো যে যারা আমাদের আইন মন্ত্রী, আইন উপদেষ্টা, এই যে সেক্টর গুলা ল রিলেটেড যারা কাজ করছে, আমি বলবো যে এটা তাদের ব্যর্থতা। কেননা যদি তাদের ব্যর্থতা নাই হয়, আজকে আমার বোন আসিয়া মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে সে মারা গেল। এই যে ধর্ষণের ঘটনাটা, আলোচিত ঘটনা, আপনারা একদিনের মধ্যে যে ধর্ষণকারী তাদের গ্রেপ্তার করলেন, তো তাদের এখন আপনারা কি করতেছেন? জেলে বসে সরকারি কোষাগার থেকে খাবার খাওয়াচ্ছেন না অন্য কিছু করতেছেন? তার বাইরে তো কিছু করতেছেন না, যেটা দিবালোক এবং প্রমাণিত যে তারাই ধর্ষণ করছে। আপনারা ডিএনএ টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন, তারা স্বীকার করেছে। আর কোনো কথা নেই, তাদের শাস্তি দিয়ে দেন, তাদের ফাঁসি দিয়ে দেন। আমরা তো এটাই চাচ্ছি, এবং আমরা চাচ্ছি সেটা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে, সেটা হতে পারে সর্বোচ্চ 7 দিন। কারণ আপনি দেখেন একটা ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে 72 ঘন্টার বেশি লাগে না। আপনি ডিএনএ টেস্ট করলেন, আসামি গ্রেপ্তার করলেন, আপনি 7 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিলেন, শেষ তো। আপনি কেন এই বাংলার মানুষকে এই 24-এর বিপ্লবী সাধারণ জনতাকে আবার ফুসলিয়ে তুলতেছেন, এবং কারা করতেছে ইন্ধন কারা দিচ্ছে সেটাও আমরা দেখতে চাই, এবং এই বিচার প্রক্রিয়াগুলো কারা দীর্ঘায়িত করতেছে সেটাও আমরা দেখতে চাই এবং জানতে চাই। সেই ক্ষেত্রেই এবং আমরা সেই প্রভাবটা দেখতেছি, দেখার কারণে আমরা মূলত সেটা প্রত্যাখ্যান করেছি। 90 দিনের যে বিচারিক প্রক্রিয়া বা যে ঘোষণা সিদ্ধান্ত, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, আমরা বৈষম্য বিরোধী, আমরা এনসিপি, আমরা ধরেন বিএনপি, আমরা ধরেন জামাত, আমরা স্বৈরাচারের দোষর বাদে, আমরা স্বৈরাচার বাদে সাধারণ জনতা, আমরা সবার আমরা ওপেন ঘোষণা দিয়েছি আজকের কর্মসূচির। কেউ এনসিপি থেকে এসেছে, কেউ বিএনপি থেকে এসেছে, কেউ জামাত থেকে এসেছে, কেউ কওমি, কেউ স্কুল কলেজের স্টুডেন্ট, সবাই যে এখানের
আহ কোন দল থেকে বিলং করছে এমন না, যে যেভাবে আসছে ওপেন ঘোষণা। আসিয়া তো আমার একার বোন না, এনসিপির বোন না, আসিয়া জামাতের বোন না, আসিয়া বিএনপির বোন না, আসিয়া আমাদের সবার বোন, আমাদের সবার সন্তানের মতো। তো আমরা সেই ডাক থেকে এসেছি, দলমল নির্বিশেষে সবাই এখানে এসেছে। এটা নির্দিষ্ট কোনো দলীয় ব্যানারে না, এটা হচ্ছে সবার।